Hello friends, welcome to my channel Mastaki Pathshala where you learn English better through Bengali যেখানে তোমরা ইংরেজি শিখবে বাংলায় অনেক বেটার ভাবে। রিপোর্ট রাইটিং এর ক্লাসে তোমাদের সবাইকে আরো একবার ওয়েলকাম করছি। রিপোর্ট রাইটিং এ আজকে আমরা নতুন একটি টপিক নিয়ে আলোচনা করব। রিপোর্ট রাইটিং এর প্রত্যেকটি ক্লাস খুব গুরুত্বপূর্ণ তোমাদের পরবর্তী যে মিসলেনিয়াস কিংবা ক্লার্কশিপ পরীক্ষার নোটিশ বেরিয়েছে সেই পরীক্ষাগুলোর মেন্স পেপারে ডেসক্রিপটিভ ইংলিশে রিপোর্ট রাইটিং খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, তাই প্রত্যেকটি টপিক তোমরা অবশ্যই তৈরি রাখো তোমাদের পরবর্তী যে কোনো পরীক্ষার জন্য। তাহলে শুরু করছি আজকের লেসন। রাইট এ রিপোর্ট অন দি মহাকুম্ভ মেলা 2025। তোমরা সবাই জানো 13 জানুয়ারি থেকে কুম্ভ মেলা শুরু হয়েছে উত্তরপ্রদেশের প্রয়াগরাজে এবং সেই মেলা চলবে 45 ডেজ অর্থাৎ 26 ফেব্রুয়ারি পর্যন্ত। এবং এই মেলা সম্পর্কে, এই কুম্ভ মেলা যেটা 144 বছর পরে এই কুম্ভ মেলার যোগ সেটি এসেছে এবং সেখানে আমরা দেখতে পাচ্ছি 40 কোটি, প্রায় 40 কোটি লোকজন সেখানে জমায়েত হবে। তারা সেখানে অবশ্যই পুণ্য স্নান করছেন এবং সেটা সারা পৃথিবী থেকে ভক্তবৃন্দ মহাকুম্ভে স্নানের জন্য আসছে। আজকে রিপোর্ট রাইটিংয়ে আমরা সেই বিষয়ে আলোচনা করব। কুম্ভ মেলা ইতিহাসটা কি, কতগুলো শাহী স্নান আছে এবং কুম্ভ মেলা ধর্মীয় একটা সম্মেলন, ধর্মীয় একটা গ্যাদারিং হওয়ার পাশাপাশি এর অর্থনৈতিক যে গুরুত্ব সেটাও কতটা, এবং এই সমস্ত বিষয় আজকে রিপোর্ট রাইটিংয়ে আমরা আলোচনা করতে চলেছি। মহাকুম্ভ 2025 ওয়ার্ল্ডস লার্জেস্ট গ্যাদারিং অফ হিউম্যানিটি টাইটেল দেওয়া হয়েছে মহাকুম্ভ 2025, যেটাকে বলা হচ্ছে পৃথিবীর লার্জেস্ট গ্যাদারিং, সব থেকে বৃহত্তম যে গ্যাদারিং জমায়েত অফ হিউম্যানিটি, অর্থাৎ লোকজন সেখানে সব থেকে বেশি সংখ্যায় জড়ো হয়েছে। রিপোর্টে লেখা হয়েছে বাই স্টাফ রিপোর্টার উত্তরপ্রদেশ জানুয়ারি 19, 2025। Mahakumbh 2025 in Prayagraj, Uttar Pradesh is the world's largest gathering with over 400 million Hindu pilgrims across the globe. বলা হচ্ছে মহাকুম্ভ যেটি প্রয়াগরাজ উত্তরপ্রদেশে অনুষ্ঠিত হচ্ছে এবং সেটি সারা পৃথিবীর বৃহত্তম যে সম্মেলন এবং সেখানে 400 মিলিয়ন ভক্তবৃন্দ আসবে বলে আশা করা হচ্ছে, অর্থাৎ 40 কোটি পিলগ্রিমস আসছে এবং সেটা অবশ্যই মেনলি হিন্দু পিলগ্রিমস সারা পৃথিবী থেকে এখানে এসে উপস্থিত হচ্ছে। This grand kumbh is celebrated once every 144 years after 12 পূর্ণা কুম্ভ মেলাস। প্রত্যেক 12 বছর অন্তর একটা করে পূর্ণ কুম্ভ মেলা হয় এবং এরকম 12টা পূর্ণ কুম্ভ মেলা অর্থাৎ 12 গুণ 12 অর্থাৎ 144 বছর পরে একটা মহাকুম্ভ উপস্থিত হয়, মহাকুম্ভের যোগ আসে। এবং 2025 সালে যে প্রয়াগরাজে কুম্ভ মেলা হচ্ছে এটা মহাকুম্ভ, কারণ এটা 144 বছর পরে একবার এসেছে। It began on 13th January, 13 জানুয়ারি শুরু হয়েছে and continued for 45 days এবং এটা চলবে 45 দিন পর্যন্ত। দেখো মহাকুম্ভটা এখনো চলছে, কিন্তু তোমরা যখন পরীক্ষাতে এই রিপোর্ট রাইটিংটা লিখবে ততক্ষণে মহাকুম্ভ এটা শেষ হয়ে যাচ্ছে। তাই তোমরা যখন লিখবে তখন এটা অবশ্যই সিম্পল পাস্ট টেন্স বা পাস্ট টেন্স তোমাদের ব্যবহার করতে হবে। সেই জন্য আমি রিপোর্টটা সেই সময়ের আঙ্গিকে পাস্ট টেন্সেই লিখেছি, যেন এই মহাকুম্ভটা শেষ হয়ে গেছে এবং তারপরে আমি রিপোর্ট রাইটিংটা লিখছি যেরকমটা তোমরা পরীক্ষাতে লিখবে। সেই জন্য তোমাদের এখন মনে হতে পারে এখন তো কুম্ভ চলছে, আমি তবু কেন পাস্ট টেন্স ব্যবহার করছি, বাট আমি আসলে রিপোর্টটা লিখছি যেন তোমাদের পরীক্ষার সময় তোমরা যেভাবে লিখবে যখন মহাকুম্ভ শেষ হয়ে গেছে সেই হিসেবে এখানে past tense লেখা হয়েছে। So it began on 13 January and continued for 45 days. এটা শুরু হয়েছিল 13 জানুয়ারি এবং এটা চলেছিল 45 দিন পর্যন্ত। There were 5 শাহী স্নান on 13 Jan, যেটা ছিল পৌষ পূর্ণিমা, 29th Jan মৌনি অমাবস্যা, 3rd February বসন্ত পঞ্চমী, 12th February মাঘী পূর্ণিমা and 26th February মহাশিবরাত্রি। বলা হচ্ছে এই যে 45 দিনের একটা পিরিয়ড সেখানে 5টি শাহী স্নান রয়েছে, যেটা প্রথমে শুরু হয়েছে 13 জানুয়ারি যেটা ছিল পৌষ পূর্ণিমা, তারপর আসছে 29th জানুয়ারি মৌনি অমাবস্যা, 3rd ফেব্রুয়ারি যেখানে বসন্ত পঞ্চমী যেদিন অর্থাৎ সরস্বতী পুজো হয়ে থাকে,
12th ফেব্রুয়ারি মাঘী পূর্ণিমা এবং 26th ফেব্রুয়ারি মহাশিবরাত্রি। এই 5 দিন শাহী স্নানের যোগ রয়েছে, পুণ্য যোগ, এবং সেদিন কিন্তু কয়েক কোটি কোটি মানুষ আসছে সঙ্গমে স্নানের জন্য। During this period, devotees and revered seers take a holy dip in the Triveni Sangam, the confluence of sacred rivers Ganga, Yamuna and Saraswati. During this period, এই যে 45 দিনের সময়, সেই সময়ের মধ্যে ডিভোটিস ভক্তবৃন্দ অ্যান্ড রিভিয়ার্ড সিয়ার্স এবং খুব মহাপুরুষ যে সমস্ত সাধু সন্তরা রয়েছে, সন্ন্যাসীরা রয়েছে, তারা সবাই আসছে টু টেক আ হলি ডিপ, অর্থাৎ তারা পুণ্য স্নান করবেন। পুণ্য স্নান করবেন কোথায়? ইন দি ত্রিবেণী সঙ্গম। ত্রিবেণী সঙ্গম অর্থাৎ তিনটে যে পুণ্য নদী, সেক্রেট রিভার্স, তাদের যে সঙ্গম স্থল বা কনফ্লুয়েন্স, মিলনস্থল বা সঙ্গম স্থল, যেটা হচ্ছে গঙ্গা, যমুনা এবং সরস্বতী। এই তিনটে নদীর যে ত্রিবেণী সঙ্গম বা মিলনস্থল, সেখানে কিন্তু এই পুণ্য স্নানের ব্যবস্থা করা হয়েছে, যাকে বলা হচ্ছে মহাকুম্ভ। This year, the number of pilgrims was more than thrice the visitors compared to Mahakumbh held in 2023. এবছর the number of pilgrims অর্থাৎ তীর্থযাত্রীর সংখ্যা, ভক্তবৃন্দের সংখ্যা was ছিল more than thrice অর্থাৎ 3 গুণ বেশি ছিল। কার থেকে 3 গুণ? thrice the visitors compared to Mahakumbh held in 2013, অর্থাৎ 2013 সালে যে মহাকুম্ভ হয়েছিল, সেই মহাকুম্ভে যত তীর্থযাত্রী এখানে এসেছিল, তার থেকে এবছর সংখ্যাটা 3 গুণেরও বেশি। More than 7,000 crore rupees had been allocated to this year's কুম্ভ। এবারের কুম্ভ মেলার যে আয়োজন, সেখানে ভারত সরকার 7,000 কোটি টাকারও বেশি টাকা খরচা করেছে। Cutting-edge technologies including AI-enabled cameras and face recognition systems, underwater drones and an AI-driven parking system had been installed. এবং যেটা বিশেষ আকর্ষণ এবারে কুম্ভে, যে একদম অত্যাধুনিক যে টেকনোলজি, কাটিং এজ টেকনোলজি, অত্যাধুনিক টেকনোলজি, যার মধ্যে AI enabled ক্যামেরা অর্থাৎ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এনাবেলড ক্যামেরা রয়েছে এবং ফেস রেকগনিশন সিস্টেমস রয়েছে। ক্যামেরা এবং যে ফেস রেকগনিশন সিস্টেমস, তার মধ্যে দিয়ে খুব সহজেই ধরা পড়বে কত সংখ্যায় লোক প্রত্যেক দিন কুম্ভ মেলা স্নান করতে আসছে এবং কত তীর্থযাত্রী সংখ্যা হচ্ছে টোটাল মেলাতে। এবং যদি কোনো রকম কোনো বিপদের সম্ভাবনা থাকে, কোনো রকম কোনো সন্দেহজনক কিছু দেখা যায়, সেটাও কিন্তু ডিটেকশন হবে। আন্ডারওয়াটার ড্রোনস রয়েছে এবং জলের তলায় সেখানে ড্রোন মেশিনসগুলো লাগানো থাকছে, যাতে করে কোনো রকম কোনো ব্রিজ যত তৈরি করা হয়েছে, সেরকম ব্রিজে কোনো প্রবলেম হচ্ছে কিনা বা কত লোক ব্রিজ টপকে পেরোচ্ছে, এই সমস্ত কিছু কিন্তু সেখানে মনিটর করা হবে। অ্যান্ড অ্যান AI এনাবেলড ড্রিভেন পার্কিং সিস্টেম রয়েছে, যেখানে পার্কিং সিস্টেমে এআইকে কাজে লাগানো হচ্ছে এবং এআই যদি ইনস্টল করা থাকে, তাহলে খুব সহজেই জানতে পারবে কোথায় ফাঁকা রয়েছে, কোথায় পার্কিং করা যাবে, কিভাবে তার ডিরেকশন, এই সমস্ত কিছু কিন্তু টেকনোলজি ব্যবহার করা হয়েছে এবারের কুম্ভ মেলাতে। There was a real-time Google chat feature for the visitors, এবং যারা মেলাতে আসছে সেই সমস্ত ভিজিটারদের জন্য রিয়েল টাইম গুগল চ্যাট ফিচার অন থাকবে, যারা ওখানে রিয়েল টাইমে সবাই সবার সাথে চ্যাট করতে পারবে, কমিউনিকেট করতে পারবে, যোগাযোগ করতে পারবে। অ্যাপার্ট ফ্রম দিস, এগুলো ছাড়াও ইনফ্রাস্ট্রাকচার হ্যাড বিন আপগ্রেডেড, পরিকাঠামো অনেক বেশি উন্নত করা হয়েছে এবারে কুম্ভ মেলাতে। অথরিটিজ হ্যাড ইয়ারমার্কড $185 million ফর ওয়েস্ট ম্যানেজমেন্ট। এবারে কর্তৃপক্ষ ওয়েস্ট ম্যানেজমেন্ট বা নোংরা আবর্জনা যে ম্যানেজমেন্ট, সেটার জন্য $185 মিলিয়ন খরচা করেছে এবং তারা সেই মতো কিন্তু ইনভেস্ট করেছে, যাতে গঙ্গাতে বা ত্রিবেণী সঙ্গমে যে পরিমাণ তীর্থযাত্রী আসছে, স্নান করছে লোকজন, তাতে যে পরিমাণ সেখানে নোংরা হচ্ছে বা প্লাস্টিক দূষণ হচ্ছে বা জল দূষণ হচ্ছে, সেগুলোর ম্যানেজমেন্টের ক্ষেত্রে তারা প্রচুর টাকা অর্থ ব্যয় করা হয়েছে। 1.6 lakh tents, 1.5 lakh toilets and 50,000 shops were set up temporarily, এবং এই মেলা প্রাঙ্গণে 1.6 লাখ টেন্টস অর্থাৎ বলতে পারো যে প্রায় 1.5 লাখের ওপর
সেখানে তাঁবু টাঙানো হয়েছে, 1.5 লাখের ওপর টয়লেট সেখানে তৈরি করা হয়েছে এবং 50,000-এর বেশি দোকান সেখানে সেট আপ করা হয়েছে টেম্পোরারিলি বা অস্থায়ীভাবে। দি মহাকুম্ভ ইজ আ হাব ফর ইকোনমিক অ্যাক্টিভিটি অ্যান্ড ক্রাউড ম্যানেজমেন্ট। এবং এই যে মহাকুম্ভ হচ্ছে 144 বছর পর, সেই মহাকুম্ভ কিন্তু বলতে পারো ইকোনমিক অ্যাক্টিভিটির একটা হাব, অর্থাৎ সেখানে প্রচুরভাবে বিভিন্ন রকমভাবে অর্থনৈতিক কাজকর্ম হচ্ছে এবং প্রচুর মানুষের রুজি রোজগার এই মহাকুম্ভকে ঘিরে তৈরি হয়েছে। এবং এই মহাকুম্ভে এত যে লোকজন আসছে, 40 কোটি বেশি লোকজন আসা বলে সম্ভাবনা করা হয়েছে, আশা করা হচ্ছে। সেখানে ক্রাউড ম্যানেজমেন্টটা খুব গুরুত্বপূর্ণ, অর্থাৎ কিভাবে এত লোকজনকে ম্যানেজ করা হচ্ছে যাতে কোথাও কোনো রকম স্ট্যাম্পিড বা পদপৃষ্ঠ হয়ে কেউ মারা না যায় বা সেখানে কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে। ইট ইজ এক্সপেক্টেড টু জেনারেট 2 লাখ crore রুপিস দিস ইয়ার। এবারে কুম্ভ মেলাতে 2 লাখ কোটি টাকা আমরা দেখতে পাচ্ছি অর্থনীতিতে ফ্লো হচ্ছে এবং 2 লাখ কোটি টাকা কিন্তু এখানে উপার্জন হবে বলে মনে করা হচ্ছে। ইকোনমি অনেক বেশি স্ট্রং হবে বলে আশা করা হচ্ছে। প্রয়াগরাজ বা উত্তরপ্রদেশ রাজ্যকে ঘিরে যে পরিমাণ লোকজনের রুজি রোজগার রয়েছে বা যে পরিমাণ একটা অর্থনীতিতে আমরা দেখতে পাচ্ছি টাকা পয়সার লেনদেন হচ্ছে, সেটা কিন্তু অনেকটাই বেশি। এবং এই জন্যই বলা হচ্ছে যে কুম্ভ মেলা হয়তো একটি ধর্মীয় অনুষ্ঠান, ধর্মীয় সম্মেলন, কিন্তু সেটা হবার পাশাপাশি অর্থনীতির ক্ষেত্রেও খুব বড় একটা আমরা দেখতে পাচ্ছি একটা ক্ষেত্র মহাকুম্ভ। This grand celebration of unity, equality and harmony serves as the largest platform for the timeless values of Sanatan Dharma. এবং এই যে একটা বৃহৎ সেলিব্রেশন চলছে, উৎসব চলছে, যেখানে আমরা দেখতে পাচ্ছি ঐক্য, সাম্য এবং সংহতি বজায় থাকছে। এবং এটা অবশ্যই আমাদের যে প্রাচীন সনাতন ধর্ম, চিরাচরিত যে সনাতন ধর্ম, তার ভ্যালুসটাকে কিন্তু এখানে আমরা দেখতে পাচ্ছি প্রচারিত হতে। রেকগনাইজড বাই ইউনেস্কো অ্যাজ অ্যান ইনট্যাঞ্জিবল কালচারাল হেরিটেজ অফ হিউম্যানিটি। এবং ইউনেস্কো এই কুম্ভ মেলাকে ঘোষণা করেছে ইনট্যাঞ্জিবল কালচারাল হেরিটেজ অফ হিউম্যানিটি হিসেবে, সেই ক্যাটাগরিতে। দি মহাকুম্ভ ইজ আ স্পিরিচুয়াল কনফ্লুয়েন্স। আমরা বলতে পারি মহাকুম্ভ হচ্ছে একটা আধ্যাত্মিক সঙ্গম, স্পিরিচুয়াল কনফ্লুয়েন্স, আধ্যাত্মিক সঙ্গম দ্যাট ট্রান্সেন্ডস ব্যারিয়ার্স অফ ল্যাঙ্গুয়েজ, কাস্ট, ক্রিড অ্যান্ড সেক্ট। যেখানে কোনো রকম ভাষাভাষী, কোনো রকম জাতপাত, কোনো রকম ধর্ম কিন্তু কোনো ব্যারিয়ার হিসেবে আমরা সেখানে দেখতে পাচ্ছি না। সমস্ত ব্যারিয়ারকে ট্রান্সেন্ডস করছে, সমস্ত ব্যারিয়ারকে সেটা তার ঊর্ধ্বে ওঠার চেষ্টা করে সেটা একটা স্পিরিচুয়াল কনফ্লুয়েন্স, আধ্যাত্মিক সঙ্গমে পরিণত হয়েছে মহাকুম্ভ। আশা করছি আজকে রিপোর্ট রাইটিং তোমাদের ভালো লেগেছে এবং তোমরা পুরোটা বুঝতে পেরেছো। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই ভিডিওটি লাইক করবে, শেয়ার করবে এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবে না। পরবর্তী লেসন নিয়ে খুব শীঘ্র দেখা হবে। ততক্ষণ সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। থ্যাংক ইউ।